একটি জাতির ইতিহাস এবং তার ঐতিহ্য, এটি হচ্ছে তার সংস্কৃতির শেকড়কে আসলে নির্ধারণ করে দেয়। যে আমার সংস্কৃতির ইতিহাস কেমন, আমার সংস্কৃতি কতটুকু পুরাতন, সেটিকে নির্ণয় করে। এটি নির্ণয় করে হচ্ছে আগামী প্রজন্মের জন্য নির্ণয় করে। আমরা যখন এই জিরো পয়েন্টটির দিকে আমি আসার পরে যখন আমার নজরে আসলো, তখন আমি দেখেছি যে এটি আসলে বেশ অবহেলায় পড়েছিল। আমরা এর ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখেছি সেই ব্রিটিশ আমলে এই চট্টগ্রাম, আপনারা জানেন চট্টগ্রাম আমাদের বাণিজ্যিক কেন্দ্র, এটি আজকেই হয় নাই বা হঠাৎ করেই হয় নাই। সেই আমরা যদি চট্টগ্রাম বন্দরের ইতিহাস দেখি, সেখানে আমরা দেখি 1960 সালে যখন চট্টগ্রাম বন্দর কর্ণফুলীর মোহনায় দুটি জেটির মাধ্যমে যাত্রা শুরু করেছিল, সেখান থেকেই কিন্তু এই ব্যবসায়িক যাত্রা শুরু চট্টগ্রামকে কেন্দ্র করে। সেই ব্যবসার প্রসারের জন্য, ব্যবসার কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনার জন্য একটি জিরো পয়েন্ট, একটি স্থান তারা নির্ধারণ করে সেই ব্রিটিশ আমলে, সেটি হচ্ছে এই জিরো পয়েন্ট। এবং এই জিরো পয়েন্ট করার পর থেকে আমরা দেখেছি 90-এর দশকে এখানে একটি স্ট্রাকচার দাঁড় করানো হয়। এর পরবর্তীতে 2001 সালেও কিছু সংস্কার করা হয়, কিন্তু দীর্ঘ প্রায় 20-25 বছরে এটি মলিন হয়ে গিয়েছিল। তা আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে, আমাদের ঐতিহ্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধরে রাখতে হবে। এই জন্য আমাদের সেই ব্রিটিশ আমলের, আমাদের যে সেই ব্যবসা প্রসারের জন্য সেই ব্রিটিশ সরকার, তারা যেভাবে একটি একটি কেন্দ্র স্থাপন করেছিল, যেটি হবে জিরো পয়েন্ট, এখান থেকে ব্যবসার প্রসারের জন্য, ব্যবসার বিভিন্ন মেজারমেন্টের জন্য, বিভিন্ন জায়গার দূরত্ব মাপার জন্য তারা যে একটি কেন্দ্র স্থাপন করেছিল, তাকে আমরা আবারও সুন্দরভাবে প্রতিস্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছি। এবং আমার সাথে আমার সহকর্মীরা সকলেই এর সাথে একত্রিত হয়ে কাজ করেছে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।